হাই, আই এম উচ্ছ্বাস পাল, অ্যাসিস্ট্যান্ট টিচার এস ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। অম্ল, ক্ষারক ও লবণের আজকে আমাদের দ্বিতীয় টপিক, মানে লেকচার 2। তো আসলে অম্ল, ক্ষার ও লবণের আমরা এর আগের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার বা আগের যে টপিক, সেই টপিকে আসলে আমরা মূলত অম্ল, ক্ষার, লবণ বলতে কি বোঝায়, অম্ল, ক্ষার বা লবণের বেসিক কিছু ক্যারেক্টারিস্টিক্স বা তাদের বেসিক কিছু ব্যবহার, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আসলে পরবর্তী যে আমাদের যে লাস্ট যে অংশটাও, সেটা হচ্ছে আসলে তাদের কিছু গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য এবং অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া, যে আসলে লবণ উৎপন্ন হয় বা লবণ অ্যাসিড ও ক্ষার ছাড়াও আর কিভাবে উৎপন্ন করা যায়। আজকে টপিকে আসলে আমরা মূলত বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আমি আসলে মূলত আরেকবার একটু অ্যাসিড এবং ক্ষার সম্পর্কে আমি এর আগেও বলেছিলাম, এবং আজকে আমি আমাদের এই টপিকটা শুরু করার আগে বেসিক কিছু বিষয় আরেকবার একটু বলে নিই। সেটা হচ্ছে অ্যাসিড হচ্ছে কি, বা অ্যাসিডকে আসলে মূলত অম্ল বলা হয়। অ্যাসিড আসলে একটা রাসায়নিক যৌগ, যে রাসায়নিক যৌগটা হচ্ছে একাধিক মৌলের সমন্বয়ে গঠিত, এবং এই রাসায়নিক যৌগটা অবশ্যই কি করবে, কোন একটা ক্ষারের সাথে বিক্রিয়া করলে অবশ্যই সে লবণ এবং পানি উৎপন্ন করবে। ঠিক একইভাবে ক্ষার কি বা বেজ হচ্ছে, ক্ষারের ইংরেজি হচ্ছে বেজ। বেজে হচ্ছে ঠিক জাস্ট অ্যাসিডের ভাইস ভার্সা। সেখানে অ্যাসিড, যেখানে অ্যাসিড হচ্ছে আমার রাসায়নিক যৌগ, যেটা একাধিক মৌলের সমন্বয়ে গঠিত এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। ঠিক একইভাবে জাস্ট ক্ষারের বেলা আমরা এটাকে উল্টে বলবো, ক্ষার একটা রাসায়নিক যৌগ যেটা একাধিক মৌলের সমন্বয়ে গঠিত এবং অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। এই হচ্ছে মূলত অ্যাসিড এবং বেজের বেসিক কিছু বেসিকটা। তো আসলে অ্যাসিড আসলে মূলত আমরা অ্যাসিডকে চেনার মূল যে উপায়, সেটা হচ্ছে কি, অ্যাসিডকে যখন আমরা ওয়াটারের সাথে কিংবা পানির সাথে যখন আমরা অ্যাসিডকে যুক্ত করব কিংবা অ্যাসিড চালনা করব, আসলে মানে কেমিস্ট্রি ভাষায় এটাকে চালনা করা হয় বলা হয়, কিন্তু আসলে মূলত বিষয়টা চালনা করা যে কথা, আর অ্যাসিডে গুলা, পানিতে গুলা একই কথা। তো যাই হোক, সেটা হচ্ছে যে যখন আমি পানিতে গুলবো কিংবা পানি চালনা করবো, তখন আসলে মূলত কি হবে, অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন পরমাণু এক্সট্রাক্ট হবে, মানে আলাদা হবে, এবং আলাদা হয়ে সে এটাই হচ্ছে তার মূলত ক্যারেক্টারিস্টিক্স, হাইড্রোজেন পরমাণু এক্সট্রাক্ট করে বা আলাদা হয়ে যায়। কোথা থেকে? অ্যাসিড থেকে। আচ্ছা, আর ক্ষারের ক্ষেত্রে কি হয়, ক্ষারের ক্ষেত্রে যখন আমরা পানি চালনা করব কিংবা পানি যুক্ত করব, তখন আসলে কি হবে, সেখানে হাইড্রোক্সিল অ্যাসিড বা হাইড্রোক্সিল যৌগ বা হাইড্রোক্সিল মূলকের একটা অংশ তৈরি হবে, মানে জাস্ট হাইড্রোক্সাইড আয়ন তৈরি হবে একটা। এই হচ্ছে মূলত অ্যাসিড এবং ক্ষারের বেসিক ডিফারেন্স। তো যাই হোক, আমরা আসলে অ্যাসিড এবং ক্ষারকের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতেছি। হাইড্রোক্লোরিক অ্যাসিড এর মতো প্রায় সকল অ্যাসিডই কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। অর্থাৎ আমরা সকল অ্যাসিডকে, যে কোনো অ্যাসিডকে যদি আমরা কার্বনেটের কোনো একটা যৌগের সাথে, ক্যালসিয়াম কার্বনেট বলি বা পটাশিয়াম কার্বনেট বলি, যে কোনো কার্বনেটের যে কোনো একটা যৌগ, এটা পটাশিয়াম কার্বনেট হতে পারে, ক্যালসিয়াম কার্বনেট হতে পারে, সোডিয়াম কার্বনেট হতে পারে, হোয়াট এভার ইট ইজ, যে কোনো কার্বনেটের যৌগের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলি বা সালফিউরিক অ্যাসিড বলি, যে কোনো অ্যাসিড যদি আমরা বিক্রিয়া করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, একটা কার্বন ডাইঅক্সাইডের গ্যাস উৎপন্ন হবে। এবং সবচেয়ে মজার কাহিনী হচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস বা এই বিক্রিয়াটা বা এই প্রসেসটাকেই আসলে মূলত আমরা যে মানে ফায়ার এক্সটিংগুইশার যেগুলো ইউজ করা হয় বিভিন্ন ধরনের বড় বড় শপিং মলে বা হাই রাইজ বিল্ডিং গুলোতে, বা ইভেন আমরা এভাবে দেখি যে বিভিন্ন জায়গায় এখন সিলিন্ডারে করে নিয়ে একটা হোস পাইপ থেকে ওষুধ দিয়ে এরকম একটা ফোমের মতন ছাড়া হয়, যেতে করে কি হয়, আগুন নিভে যায় হুট করে যেখানে আগুন লাগে। তো এই জিনিসটা আসলে মূলত কিছুই না, এটা হচ্ছে এই একটা কেমিক্যাল প্রসিডিওরের মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইডটাকে আসলে মূলত এখানে একটা আমরা যে ফোমের মতো যেটা দেখি, এটা আসলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত করে আগুনটাকে নিভানো হয়। তো কখনো কখনো অ্যাসিডের এই ধর্মকে কাজে লাগিয়ে কার্বন ডাইঅক্সাইড আগুন নেভানোর কাজে ব্যবহৃত হয়। আসলে এখানে কথাটা আমি আরেকবার একটু ক্লিয়ার করে বলি, সেখানে বিষয়টা কি, যে কোনো অ্যাসিডের সাথে যে কোনো কার্বনেট যৌগ বলতে সোডিয়াম কার্বনেট হতে পারে, পটাশিয়াম কার্বনেট হতে পারে, এখানে আমরা দেখতেছি ক্যালসিয়াম কার্বনেট দেওয়া আছে। তো ক্যালসিয়াম কার্বনেট সহ যে কোনো কার্বনেটের যখন আমরা রাসায়নিক বিক্রিয়া করাবো, তখন সেখানে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন, যদি আমরা ক্যালসিয়াম কার্বনেট নিই তাহলে ক্যালসিয়াম কার্বনেট, যদি পটাশিয়াম কার্বনেট নিই তাহলে পটাশিয়াম ক্লোরাইড, যদি আমরা সোডিয়াম কার্বনেট নিই তাহলে সোডিয়াম ক্লোরাইড, এই ধরনের একটা উৎপন্ন হবে, সাথে পানি উৎপন্ন হবে, আর সাথে কি হবে, মূলত আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। তারপর যেটা আসে সেটা হচ্ছে কি, খাবার সোডা, NaHCO3 যেটাকে বলা হয় খাবার সোডা, NaHCO3 খাবার সোডা, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এর বিক্রিয়া সোডিয়াম ক্লোরাইড, লবণ, পানি ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। একই জিনিস যেটা আমরা একটু আগে দেখে আসছি। তারপর হচ্ছে জিঙ্কের সাথে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড চালনা করা হয়, সেখানে জিঙ্ক ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাসের উৎপন্ন হয়। তারপরে আসো ক্ষারক ও অ্যাসিডের বিক্রিয়া, লবণ এবং পানি। অর্থাৎ অ্যাসিড, আমরা যে বারবার বলতেছি অ্যাসিড এবং বেজ রিঅ্যাকশন করে
আমার সল্ট প্রডিউস করে। এই জিনিসটা আসলে মূলত এখানে, যেমন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমরা বলছি, আমরা বারবারই বলতেছি যে ক্ষারক আমরা চেনার উপায় হচ্ছে কি তার সাথে একটা অবশ্যই হাইড্রোক্সাইড আয়ন থাকবে, হাইড্রোক্সাইড আয়ন বা হাইড্রোক্সাইড মূলক থাকবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলি, সোডিয়াম হাইড্রোক্সাইড বলি, পটাশিয়াম হাইড্রোক্সাইড বলি, যেটাই বলি না কেন সবই কি আমার ক্ষার, কারণ কি সবারই হাইড্রোক্সাইড মূলক আছে। এর সাথে আমরা যদি অ্যাসিড চালনা করি, যেমন হাইড্রোসালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোজেন নাইট্রেট, যে কোনো কিছু চালনা করি না কেন সেখানে আমার ক্যালসিয়াম সালফেট এবং পানি উৎপন্ন হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হচ্ছে, পটাশিয়াম নাইট্রেট এবং পানি উৎপন্ন হচ্ছে। তারপর এটাতে আসি, যদি আমরা এটা দেখি তবে একমাত্র ক্ষারক ও অ্যাসিডের বিক্রিয়াতেই যে আমি যেটা প্রথমে একদম জাস্ট এই টপিকের প্রথমে যেটা বলে আসছি যে শুধু যে অ্যাসিড এবং ক্ষারের ইয়েতেই যে মানে রাসায়নিক বিক্রিয়াতেই যে লবণ উৎপন্ন হয় তা কিন্তু না, অন্য প্রক্রিয়াতেও লবণ উৎপন্ন করা যায় এবং সেটা নিয়ে মূলত আমাদের এই লাস্ট যে অংশটা সেই অংশটা আলোচনা করব। একমাত্র ক্ষারক ও অ্যাসিডের বিক্রিয়াতেই যে লবণ উৎপন্ন হয় তা নয়, অন্য বিক্রিয়ার মাধ্যমে লবণ উৎপন্ন করা যায়, যেমন ধাতু ও অ্যাসিডের মধ্যে বিক্রিয়ায় লবণ উৎপন্ন হয়। ম্যাগনেসিয়াম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখান থেকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে। এখানে যেহেতু কোনো ধরনের কোনো কি নাই, হাইড্রোক্সাইড আয়ন নাই, তার মানে এখানে আমার কোনো কি নাই, ক্ষার নাই। এখানে কিন্তু আমার শুধুমাত্র অ্যাসিডের সাথে ম্যাগনেসিয়াম ধাতু, সোডিয়াম কার্বনেট, এগুলা সোডিয়াম কার্বন নিজেই একটা লবণ, তো এগুলাকে ইউজ করে আমি নতুন লবণ উৎপন্ন করতেছি, ম্যাগনেসিয়াম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমি আবারও বলতেছি ম্যাগনেসিয়াম সোডিয়াম দুইটাই হচ্ছে আমার কি ধাতু এবং সোডিয়াম কার্বনেট নিজে একটা লবণ। তো উপরের রিয়েকশন দুইটাতে ম্যাগনেসিয়াম এবং সোডিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রাসায়নিক বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে, আর পাশাপাশি কি করছে, হাইড্রোজেনের অধক্ষেপ তৈরি করছে। আর এখানে কার্বনেটের সাথে বিক্রিয়া করে অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়েও লবণ উৎপন্ন করা যায়, যেমন সোডিয়াম কার্বনেট, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড, পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। তো এই ছিল আমাদের আজকের টপিক, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে।